আজ রাজধানীর যমুনা অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। বৈঠক শেষে সরকারি কর্মচারীদের জন্য ৩টি যুগান্তকারী ঘোষণা প্রদান করা হয়েছে, যা তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে অতিরিক্ত সময়ক্ষেপণ নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানতে চেয়েছেন কেন এত দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ঝুলে আছে। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে তিনি নিজেই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের হাতে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি আস্থা রেখে তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে। কিন্তু অপ্রত্যাশিত বিলম্বের কারণে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ প্রতিদিন বেড়ে চলেছে, যা দেশের প্রশাসনিক স্থিতিশীলতার জন্য মোটেই ইতিবাচক নয়। পে স্কেল অবশ্যই কার্যকর করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ আগামী চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার এই স্পষ্ট ও কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সম্মতি জ্ঞাপন করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল কার্যকর করার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে এটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে, তাই গ্যাজেট প্রকাশ এখন অত্যাবশ্যক হয়ে পড়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যেসব জল্পনা কল্পনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিরসনে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত প্রশাসনিক কাজ এবং আর্থিক হিসাব নিকাশ ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। গ্যাজেট প্রকাশনা সম্ভব হবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেছেন। তারা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক অভিমত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেছেন। ৭০ জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে বলা হয়েছে, একটি জাতীয় বেতন কাঠামোর সংস্কার করা নিঃসন্দেহে একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। তবে সেই কারণে ২ থেকে ৩ মাসের বেশি সময় ব্যয় করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করলেও এবং তাদের সর্বোচ্চ ৬ মাস সময় বরাদ্দ দেওয়া হলেও সচিবরা আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে গেজেট প্রকাশিত হবে। কিন্তু অহেতুক দীর্ঘসূত্রতার কারণে এখন কমিশনকে জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। জ্যেষ্ঠ সচিবরা তাদের বক্তব্যে উল্লেখ করেছেন, সরকারি কর্মচারীরা বর্তমানে প্রচণ্ড অর্থনৈতিক চাপ, ক্রমবর্ধমান বৈষম্য এবং নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতির শিকার হচ্ছেন। তাই তাদের বেতন ভাতা বৃদ্ধি বিষয়টি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তারা জানান, অর্থনৈতিক সংকটের কারণে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই ঋণের বোঝা বহন করছেন। তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল প্রকার সুযোগ সুবিধা সম্প্রসারণ করা প্রয়োজন, যাতে দেশের প্রশাসনিক ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর হয়। আজকে বৈঠক তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি কর্মচারীদের স্বার্থে জোরালো বক্তব্য রেখেছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে সরকারি কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা বা অবমূল্যায়ন করা যাবে না। পরিসংখ্যান উপস্থাপন করে তিনি জানান, বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে প্রায় ১/৩ নিম্ন আয়ের শ্রেণীতে রয়েছেন, যাদের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। তাই তাদের বেতন ভাতা বৃদ্ধি করে দ্রুততম সময়ে গেজেট প্রকাশ করা একান্ত প্রয়োজন। তিনি রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে, তাই নির্বাচনের পূর্বেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কার্যক্রম সম্পন্ন করা পে কমিশনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। কারণ নির্বাচনকালীন সময় যদি পে স্কেল নিয়ে কোনো ধরনের জটিলতা বা অসন্তোষ বিরাজ করে, তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি বলেও তিনি মত প্রকাশ করেছেন।
আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য 3টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী ঘোষণা প্রদান করা হয়েছে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে। প্রথম ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকৃত কিন্তু 2015 সালে স্থগিত করা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। বৈঠকে বিস্তারিত আলোচনায় উঠে এসেছে যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন যদিও বৃদ্ধি পাবে, তবে কর্মকর্তাদের বেতন তুলনামূলকভাবে অনেক বেশি থেকে যাবে। এই পরিস্থিতিতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল বা সংস্কার না করা হলে প্রশাসনিক কাঠামোতে ব্যাপক বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনঃপ্রবর্তনের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা সবিস্তারে তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা এই প্রস্তাবের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেলকে পুনরুদ্ধার করা অবশ্যই প্রয়োজন এবং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার। তিনি স্পষ্ট করেছেন যে আগামী জানুয়ারির শেষ দিকে যে খসড়া অনুযায়ী সরকারি গেজেট প্রকাশিত হবে, সেখানে এই দুটি গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘোষণাটি হল বেতন গ্রেডের সংখ্যা পুনর্বিন্যাস বা হ্রাসকরণের ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন আভ্যন্তরীণ একাধিক বৈঠক ও পরামর্শের মাধ্যমে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। বিদ্যমান 20টি বেতন গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড প্রতিষ্ঠার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ ও সুচিন্তিত আলোচনার পর বৈষম্য নিরসনের লক্ষ্যে 14টি গ্রেড রাখার পক্ষে দৃঢ় মতামত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ সময় ধরে নানাবিধ বৈষম্যের শিকার হয়ে আসছেন এবং অনেকেই ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের এই দীর্ঘস্থায়ী বঞ্চনা ও বৈষম্য দূর করতে হলে কেবল আর্থিক মূল্যে বেতন বৃদ্ধি করলেই যথেষ্ট হবে না। সেই সঙ্গে গ্রেড সংখ্যা হ্রাস ও পুনর্বিন্যাসের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে কর্মচারীরা দ্রুততর সময়ে পদোন্নতির সুযোগ পান এবং তাদের সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি পায়। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় ব্যাপক পরিবর্তন ও বৃদ্ধি। বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িথি ভাড়া ভাতা মূল বেতনের 70% নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পূর্বের তুলনায় অনেক বেশি। বিশেষভাবে রাজধানী ও অন্যান্য বড় শহরে বসবাসরত কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি বয়ে আনবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স নির্ধারিত 4,500 টাকা করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাম্প্রতিক সময়ে চিকিৎসা ব্যয় যেভাবে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে পূর্বের চিকিৎসা ভাতা ছিল একেবারেই অপর্যাপ্ত ও নগণ্য। প্রত্যাশা করা হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যে নতুন সরকারি গেজেট প্রকাশিত হবে, সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়টি সুস্পষ্টভাবে ও বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। সামগ্রিকভাবে যমুনা অতিথি ভবনে আজ অনুষ্ঠিত এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে ঘোষিত এই 3টি যুগান্তকারী সিদ্ধান্ত দেশে 22 লক্ষ সরকারি কর্মচারীর জন্য নতুন বছরের এক অনন্য ও মূল্যবান উপহার হিসেবে বিবেচিত হতে পারে।